আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এমনই একটি ছোট্ট দোয়া, যে দোয়া একবার পড়লে হাজার হাজার দিন পর্যন্ত নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন এই দোয়াটি সম্পর্কে আমরা খুব মনোযোগ দিয়ে শুনে নেই। দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার মতো করে আমাদেরকে আর কেউ ভালোবাসে না, আর ভালোবাসতে পারেনও না। আল্লাহ তাআলা তার প্রদর্শিত পথের পথিকদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যার তলদেশ দিয়ে সুমিষ্ট নহর প্রবাহিত করে দিয়েছেন। আর আল্লাহ তাআলার পরেই আমাদেরকে অত্যাধিক ভালোবাসেন আমাদের প্রাণপ্রিয় প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা করতেন কিভাবে আমরা নাজাত পেতে পারি, কিভাবে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে পারি। তিনি আজীবন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারি। এরই ধারাবাহিকতায় তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ছোট্ট একটি আমল, যে আমলটি করার ফজিলত অপরিসীম। আসুন আজ থেকে আমরা চেষ্টা করি ছোট্ট এই আমলটি সব সময় করার জন্য, আর অর্জন করি দুনিয়া ও আখিরাতের সফলতা। আর প্রিয় দর্শক, সেই দোয়াটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত বিরতিহীনভাবে উহার সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি আবার শুনুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত বিরতিহীনভাবে উহার সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। খুবই ছোট্ট এবং খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ ৮ মাইল পরিমাণ জায়গা আগুন জ্বালালো, তখন নতুন একটা সমস্যা দেখা দিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওইগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর ১২৩৭। আর সেই আমলগুলোর মধ্যে নম্বর ১, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে ৩ বার আস্তাগফিরুল্লাহ বলতেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর ১২২২। তারপরে বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, তারপর ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরটি করতেন, যে দোয়াটি পড়তেন, তা হলো সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার। এরপর একবার এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটির বাংলা উচ্চারণ সহ দেওয়া হলো, আপনারা মুখস্থ করে নেবেন। অর্থাৎ সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার। এরপর একবার এই দোয়াটি পড়তেন। এই দোয়াটি একবার পরে ১০০ বার পূর্ণ করতেন। আমি আবার বলছি, দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো পাঠে গুনাহ সমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর ১২৪০। প্রিয় দর্শক, ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে দোয়াটি পাঠ করতেন তা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার ২৫৫ নং আয়াত। এই আয়াতুল কুরসি পড়বেন আপনি একবার। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেশতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো দূরত্ব থাকবে না। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস। দর্শক, আয়াতুল কুরসির ফজিলত হলো, আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তাকে জান্নাতে যাওয়ার থেকে মৃত্যু ব্যতীত কোনো কিছুই বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস। আর রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দোয়া হলো ফজর ও মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে ৭ বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি পাঠ করা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। মনে রাখবেন,
মাগরিব এবং ফজরের নামাজের সালাম ফিরিয়ে 7 বার এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, অর্থ হলো, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া নিয়মিত পড়লে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ফজর ও মাগরিবের নামাজের পরে কারো সঙ্গে কথা না বলে এই দোয়াটি অর্থাৎ আল্লাহুম্মা আজিরনি মিনান্নার 7 বার পাঠ করলে উক্ত দিনে বা রাতে মৃত্যু হলে তার জন্য জাহান্নাম হতে মুক্ত বলে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়া মুমিনদের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়, এমনকি দোয়ার ফলে ভাগ্যও ঘুরে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত নম্বর 60। আরবিতে দোয়া শব্দের অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা বা কোনো কিছু চাওয়া ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2139। দোয়া সব ইবাদতের মূল। দোয়া কবুলের অনেক শর্ত আছে। আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেস দিলে দোয়া করতে হবে। অনেক মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না বলে জানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, তার মধ্যে একটি শর্ত হলো নিরাশ না হওয়া। দোয়ার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না, অন্যথায় এ দোয়া কবুল নাও হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল করা হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না, এমনটি যেন কোনো ব্যক্তি না বলে। দোয়া করে অবশ্যই ধৈর্য ধারণ করবেন, একটু দেরি হলেও তার ফল পাবেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6340। প্রিয় দর্শক, দোয়া কবুলের আরেকটি শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকা। দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও পুরো শরীর ধুলোমলিন, সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলেন, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? অর্থাৎ বোঝা গেল দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম পরিহার করা, হারাম খাদ্য, হারাম পানীয়, হারাম বস্ত্র পরিহার করা ইত্যাদি। তিরমিজি শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই আমলগুলো করার তৌফিক দান করুন।